ওভেন ছাড়াই চুলাতে কিন্তু বানিয়ে নিয়েছি এই সফট নরম তুলতুলে একেবারে বেকারির মতো বান অথবা পাউরুটি যেটাই বলেন না কেন। আর এটা কিন্তু বানিয়েছি আমি ডিম ছাড়াই। তো দেখতে হলে পুরো রেসিপির সাথে থাকতে হবে, একদম না টেনে পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। শুরুতেই আমি এখানে বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। অবশ্যই চেষ্টা করবেন এখানে ময়দাই ব্যবহার করার জন্য, আর ফ্রেশ যাতে হয়, প্যাকেটের ফ্রেশ ময়দা সেটাই ব্যবহার করতে চেষ্টা করবেন। এরপর আমি দিয়েছি এখানে 1 চা চামচের মতো ইস্ট এবং 2 চা চামচের মতো চিনি, আর দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচের মতো গুঁড়া দুধ, এটা অবশ্যই দিবেন। স্বাদ মতো লবণ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচের মতো রান্নার যে সয়াবিন তেল সেটা। মিষ্টি যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু আপনারা চিনি ব্যবহার করবেন। তো আমি এখানে সামান্য অল্প দিয়েছি, আমাদের বাসার প্রেফারেন্সের উপরে ডিপেন্ড করে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে গরম পানি, এবং সেটা দিয়ে আমি খুব ভালো মতো সুন্দর করে একটা ডো বানিয়ে নিব। অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ফ্রেশ ইস্টও ব্যবহার করার জন্য, ইস্টটা যাতে ভালো হয়, কারণ ইস্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার এই পুরো কষ্টটাই বৃথা। কারণ ইস্ট ভালো না হলে আপনার বান অথবা পাউরুটি যেটাই বানান না কেন সেটা কিন্তু হবে না। তো এটাকে আমি রেস্টে রেখেছি 1 থেকে 1.5 ঘন্টা মতো, আর এমনভাবে ঢেকে রাখবেন যাতে কোনো বাতাস যাতে ভিতরে না প্রবেশ করতে পারে। তো 1 থেকে 1.5 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো ভেতর থেকে হাওয়া বের করে দিয়ে খুব ভালো মতো এটাকে আমরা মেখে নিচ্ছি। আর এটা আপনি যত রেস্টে রাখবেন এই ডোটা, আপনার বান বলেন, আপনি যেটাই বানান না কেন, পাউরুটি অথবা নান, সব কিছু এটা পারফেক্ট হলে কিন্তু আপনার সব কিছু পারফেক্ট হবে। তো আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, একেবারে ছোট ছোট বলের মতো, যতটুকু আমি বান তৈরি করব। তো সেই অনুযায়ী আমি এখানে ছোট ছোট করে বানের মতো করে একটা গোল করে নিচ্ছি। তো এইভাবে একটা ছোট্ট ডো বানিয়ে নিব। তো এরকম করে সবগুলো কিন্তু আমি এখানে কেটে নিচ্ছি। তো এখানে আমি একটা কেকের মোল্ড নিয়েছি, আপনারা চাইলে বেকিং ট্রে অথবা যে কোনো বাটি, যা ইচ্ছা আপনাদের যেরকম সুবিধা হয় সেরকম ইচ্ছা নিতে পারেন। তো নিচে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি, আর চেষ্টা করবেন নিচে কিন্তু একটা বেকিং পেপার অথবা কাগজ যে কোনো জিনিস একটা বিছিয়ে দেওয়ার জন্য, এটা আমি ভুল করেছিলাম। এরপর আমি এইভাবে একটুখানি দূরে দূরে করে সব যে বানগুলো আছে সেগুলোকে সাজিয়ে নিচ্ছি এইভাবে। তো এটাকে আমি এখন রেস্টে রেখে দেবো মিনিমাম আধা ঘন্টার জন্য। তো এটাও রেস্টে রাখলে দেখবেন যে এটাও কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এই বান নান অথবা যেটাই হোক, এটা কিন্তু রেস্টের খুব বেশি প্রয়োজন। তো এরপর আমি এখানে একটা ডিমের কুসুম নিয়েছি, ডিমের কুসুমটাকে খুব ভালো মতো মিক্স করে নিয়েছি, এবং আধা ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আমার বানটা কত মানে ফুলে গিয়েছে, ডাবল হয়ে গিয়েছে। তো এই সময় এসে আমি যে ডিমের কুসুমটা নিয়েছি সেটা খুব ভালো মতো করে এটার উপরে স্প্রেড করে দিব। এতে করে আপনার বানের উপরে খুব সুন্দর একটা কালার ক্রিয়েট হবে। অনেকের ডিমে অ্যালার্জি থাকে, যাদের ডিমের সমস্যা, যেহেতু এটা ডিম ছাড়া এই পুরো পাউরুটিটা তৈরি করা হচ্ছে বা বানটাপা তৈরি করা হচ্ছে, তো আপনারা এইটাও যদি ডিম ছাড়া চান তাহলে উপরে একটুখানি কাঁচা দুধ নিয়ে সুন্দর মতো করে উপরে দুধ স্প্রেড করে দিবেন, তাহলেও কিন্তু সুন্দর একটা রং চলে আসবে আপনার এই বানের উপরে। তো সব শেষে আমি এখানে উপর থেকে একটুখানি যে সাদা তিল পাওয়া যায় সেটা একটুখানি ছড়িয়ে দিচ্ছি। তো এবার আমাদের যেটা করতে হবে, চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এবং এটাকে আমি আগে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে প্রিহিট করে নিয়েছি প্রায় 15 মিনিটের জন্য, হাই হিটে সুন্দর মতো গরম করে নিয়েছি। এবার এই বাটিটা আমি বসিয়ে দিলাম, এবং ঢাকনা দিয়ে যে ঢাকনার হোলটা আছে সেটা আমি বন্ধ করে দিব। এবার এটাকে একদম মিডিয়াম আঁচে আপনাদেরকে মোটামুটি 10 থেকে 15 মিনিট চুলায় বেক করতে হবে। আর যদি ওভেনে দেন তাহলে 160 ডিগ্রি অথবা 70 ডিগ্রি সেলসিয়াসে আপনারা মোটামুটি 5 থেকে 10 মিনিট বেক করলেই কিন্তু আপনাদের এই বানটা রেডি হয়ে যায়। আরেকটা জিনিস আপনাদেরকে বলছি, যদি আপনারা চুলায় বেক করেন তাহলে অবশ্যই যে সিলভারের হাঁড়ি এবং ঢাকনা আছে সেটা দিয়ে কিন্তু আপনারা বেক করবেন, তাহলে এই বানের উপর অনেক সুন্দর একটা কালার ক্রিয়েট হবে। আমি যেহেতু ননস্টিকে করেছি এজন্য উপরে এরতেও সুন্দর কালার কিন্তু আসেনি। তো দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে। তো এইরকম একেবারে উপর থেকে আপনারা গরম গরম বাটার অথবা ঘি একটুখানি ছড়িয়ে দিবেন, ব্যাস তাতে কিন্তু আপনাদের এই বানটা একেবারেই রেডি। তো পুরো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।